বন্ধুরা ফ্যামিলি শুদ্ধ সবাই ছাদে চলে এসেছি কি করতে তোমরা দেখতে পাবা। হো সকালবেলায় জামা প্যান্ট কটা রোদ্দুরে দিয়ে গেছি, যে আমাদের মুরগিগুলো ছাদে, আমিও ছাদে রয়েছি। আর এই আজকে ছাদে খাওয়া হবে ফেনা ভাত। আমাদের তো ঘরের মধ্যে একটু রোদ্দুর পড়ে না, তাই ছাদে দেখো থালা জলের বোতল সব কিছু নিয়ে চলে এসেছি। আর লাগবে না। আর হাঁড়িতে আছে ফেনা ভাত, বুঝেছ? তাহলে চাই নিচ থেকে জলের বোতলটা নিয়ে আসি, দুটো জলের বোতলে হবে না। সঙ্গে থাকো আজকের ভিডিওটায়, ছাদের থেকে শুরু করছি। সবাই খাওয়া দাওয়া করবো ছাদে বসে, ফেনা ভাত আলু সিদ্ধ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সঙ্গে থাকো, আজকে দেখতে থাকো সারাদিন কি করি। আর শিউলি ফুলগুলো দেখো, পুরো শিউলি ফুলগুলো অ্যাকচুয়ালি পুরো শুকিয়ে গেছে। আর ছাদে রোদ্দুর ঘুরতে খুব ভালো লাগছে। আর আমি হচ্ছে সকালবেলা চুড়িদার পরা ছিলাম, কেন গেছিলাম এক জায়গায়, অর্ডারি মাল ছিল শাড়ি দিতে। আচ্ছা চলো জলের বোতল কটা নিয়ে আসা যাক। এখন সবার জন্য ভাত বাড়া। বাবা জলের বোতল দেয় বাবা। আচ্ছা জলের বোতলটা দে। একটা বস্তা আর একটা বস্তা নিয়ে আসো তো। আনতে হবে না, এতে হয়ে যাবে। আমি বস্তা ছাড়া, সিঁড়ি থাকলে যে কি ভালো হতো বন্ধুরা, তাহলে ছাদেই রান্না করা হতো, ছাদেই খাওয়া দাওয়া হতো আমাদের। ছাড়াই খাবো। সেদ্ধগুলোকে বের করতে হবে তো। হ্যাঁ দাও আলু সিদ্ধটা মাখো, আলু সিদ্ধটা ঠান্ডা ভাতটা ছিল। থাক এই ভাতে হয়ে যাবে সবার, ঠান্ডা ভাতটা থাক। ওই ভাত এই ভাতেই হয়ে যাবে। এই ভাতে হয়ে যাবে, অনেক ভাত আছে এখানে। ঠান্ডা ভাত আর লাগবে ওখানে না। পাচ্ছিস কেন তুই? তোর কি নাটক যত নাকি? এইখানে পাত। আচ্ছা সবার জন্য ভাত বেড়ে নিয়ে বা ফোনটা কাটতো, নাটক মাটক উঠে যাচ্ছে ফোনে। এ দেখো থালায় থালায় সব ভাত বাড়া হয়ে গেছে। এই যে এখন আলু সিদ্ধ, টমেটার আর ছিম সিদ্ধ মাখা হচ্ছে। এই যে ঘিয়ের বোতল, বিকালে এসে নিয়ে যাবো। কি করবো, দেখো মাঠটায় খেলা হচ্ছে। আর যে বাবা লোকনাথ মন্দির। বাজার আসলাম বাজার করতে, ভাত টাত খেয়ে তারপরে আমি আর আমার বর চলে এসেছি বাজারে, সবজি নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই সবজি নিচ্ছে, টমেটোর বাচ্চে। পাকা টমেটো নেবা? আরে না তাহলে বাজার করি। চলো এবার বাড়ি যাওয়া যাক। এ দেখো বাজার থেকে আনছি টমেটার, আর সেদিনকে বাজার করেছি জন্য বেশি করি। আর এখানে আছে মাংস আছে, মাছের তেল আছে। এখন এগুলো ধুয়ে রান্নাটা বসাতে হবে। 1টা বেজে গেছে। তোর এত শীত করছে বাবা? স্নান করে? আচ্ছা চলো ধুয়ে নিয়ে আসি। এবার একটা বাটি দে না, রাখি। ও একটা বাটি দাও তো। মাংস ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে আসার পরে দেখো এতগুলো আলু কেটে নিয়েছি। এবার হচ্ছে মশলা জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কাটবো। টমেটো, আজকে শুধু মাংস ভাত হবে আমাদের। আবার ছাদে উঠে খাওয়া হবে দুপুরবেলা, বুঝেছো? পেঁয়াজটা কাটি। বাজারে গেছিলাম হচ্ছে, কালকে একটা ব্লাউজ নিয়েছিলাম, ওই ব্লাউজটা নিয়ে গেছিলাম পাড়ায়, ওইটা গেছিলাম পাল্টাতে 1টার জন্য। তাই অল্প একটু বাজার করে নিয়ে আসলাম। বাজার তো ঘরে করাই ছিল, ওই ছিম ছিল না, কাঁচা টমেটো ছিল না, তাই জন্য। বুঝলা বন্ধুরা? পেঁয়াজ কাটলে না আমার খুব প্রচন্ড পরিমাণে চোখ জ্বলা করে। পেঁয়াজ বলার পেঁয়াজ কলি দুটোই যদি জল দিয়ে সবাই বলে হচ্ছে জলে না, কিন্তু আমার তাও যাবে। আর আমার মামার দোকান আছে, মামার দোকান থেকে অ্যাকচুয়ালি মাংস নিয়ে আসা হয়েছে।
আর আজকে তো রোববার, বিকালে তো ভাবছিলাম কাজে যাবো না, কিন্তু যেতে হবে, অর্ডারই মাল দেওয়ার আছে, বুঝেছ? এগুলো কেটে গুছিয়ে মাংসটা বসিয়ে তারপরে স্নান করতে যাব। শীত করছে প্রচন্ড, খুব জ্বালা করে। পরে কাটবো, আবার টমেটোর গুলো কেটে দিই লাল লাল। এ বাবা, জল এনে দে না। এ দেখো, আলু তো এর আগেই দেখালাম কাটা হয়ে গেছে। তারপরে যে পেঁয়াজ কাটলাম, টমেটোর, এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন বসে বসে রসুন ছুলতে হবে, বুঝেছ? তারপরে মাংসটা বসাবো। এই আলুটা কলপারে নিয়ে যেয়ে ভালো করে ধুতে হবে। এই নতুন আলুর মধ্যে না প্রচণ্ড থাকে বালি। চলো তাহলে রসুন কটা ছাড়ানো যাক। আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে চাল নিয়ে আসলাম, চালটা ধোবো ভালো করে। গিয়ে ভাত বসানো হয়ে গেছে, ভাতের জল বসিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দেবো। কি ঠান্ডা জল, সব বাসি জল না, এগুলো ঠান্ডা খুব। চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিই। আলু ভাজাটা হচ্ছে, মাংস বেজে না। কটা বাজে মা তাও করো? কি কমে 1 ঘন্টা হয়ে গেছে, হয় নাই? তাহলে মানে 2টোই বাজে, তাই তো? একবার ধুবো, চালটা হয়ে যাবে। ঠান্ডা, এই জল পড়িস না, চালটা ধুই ভালো করে। চাল পড়েছে টুকটা। চাল তো ধোয়া হয়ে গেছে, জলটা গরম হয়ে যাবে। তো আলুটা লাগিয়ে দিই, দিয়ে দিই। একটু ঢাকনাটা নিয়ে আসি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে মশলাটাও করে নিয়ে আসলাম একবারে। আলুটা বসিয়ে আলুটা নামাই। তেজপাতা জিরাটা দেওয়া হয়ে গেল, আলুটা যখন নামিয়ে নিয়েছি, এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি করে আগে রান্নাটা করি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এখন তোমাদের সাথে শেয়ার করতে গেলে আরও দেরি হয়ে যাবে, বুঝেছো? যে ভাতটা এদিকে হচ্ছে আর মাংস হবে। আর বলতো কি, কালকের অনেক বাকি তরকারি আছে, সেগুলো আবার জাল দিতে হবে। সঙ্গে থেকো, পরে আবার দেখা হচ্ছে। ফোনটা দিতে আসলাম। এ বাবা, এ ফোনটা নাও। ওই দেখো ঘুড়ি উড়ায়, এ দেখা যাচ্ছে না, ওই মাথায় ঘুড়ি উড়াচ্ছে। ওই যে ফোনটা নিয়ে যাও। এই যে আরেকজন ঘুড়ি উড়াচ্ছে, দেখো ছাদে উঠে। আমি তুললাম তো, কি সুন্দর ছাদে তুলে নিয়ে। এ দেখো, আমরা আবার দুপুরবেলা স্নান টান করে রান্না টান্না কমপ্লিট করে চলে এসেছি ছাদে। এখন আমাদের ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে সকালেও ছাদে খাওয়া দাওয়া হয়েছে, সে দুপুরবেলাও রোদ্দুরে ছাদে বসে খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু রাত্রেবেলা ছাদে খাওয়া যাবে? রাত্রেবেলা উঠবা তাহলে? না না, রাত্রে রোদ থাকবে না। ও হচ্ছে ভাইয়ের সাথে কথা বলছে। হয়ে গেছি কাজ করতে করতে। পেটার কি ফুলছিল? আচ্ছা, সব বাড়া হচ্ছে। বাটা কে কে খাবা? এই দেখো বাটা, যে কালকের বাটা। হ্যাঁ, কি বাটা? এটা কপির পাতা বাটা। তাহলে কে খাই? কেন, ভালো খা। ভাবলাম ধনে পাতা। হ্যালো, ধনে পাতা তো? ধনে পাতা দিয়ে তো, হ্যাঁ বল। সেদিনকার মতন। ছাদে ছাদে এটা মাছের তেল দিয়ে ভেজেছি, পরে খাবে কেউ? তেম মাংস হয়েছে তো। এই দেখো মাংস, লাল লাল ঝোল। আচ্ছা, ভাত খেতে বসি এবার।
আর রাত জানি না ভোর মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয় মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঘুড়ি উড়ানো। তোমরা কি দেখতে পারবে আমাদের ঘুড়িটা কত দেখা যাচ্ছে না, পুরো নীল আকাশ। এই যে আমার বর ঘুড়ি উড়াচ্ছিল, এই দেখো লাটাইটা হেভি সুন্দর, দেখেছো ঘুড়ি উড়াচ্ছে। আর দেখাই যাচ্ছে না ঘুড়িটা কত ওপরে। চলো এবার নিচে নামা যাক, ছাদে একটু আর রোদ্দুর নেই, রোদ্দুর চলে গেছে। ওদিকে ব্যাগের মধ্যে বোতল সব গুছিয়ে নিয়েছি, খাবারের ওগুলো নিয়ে নামছো মা? এই দুটো নিয়ে আগে নামি তারপর আমি নিচ্ছি দাঁড়া। যাও, এই টোকাটাগুলো নিয়ে নামতে হবে। আমার ছেলের এখনো খাওয়া হয়নি, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। দেখো ও এখনো খাচ্ছে, ওর খাওয়া কমপ্লিট হয়নি। যে এঁটো কাটা সব গুছিয়ে উঠলাম, আরে ব্যাগের মধ্যে সব বোতল গুছিয়েছি। বাবু ঘুড়ি উড়াচ্ছে, চলো নিচে যাওয়া যাক। ওই দেখো গাই ছোট্ট দেখতে পাচ্ছ প্লেন যাচ্ছে, আর এই দেখো আমাদের ঘুড়িটা এখন গুটানো হচ্ছে, আর উড়াবে না। আর প্লেনটা চলে গেল। চলো এবার আমরাও চলে যাই নিচে। এই যে ছাদের থেকে নেমে পড়লাম, এবার বাসন মাজতে বসে গেছি। ছাদের জলটা বাসন মাজে সাবানটা নিয়ে গেলেও ভালো, বলছে বাসনটা মাজা হয়ে যেত। বুঝেছো এটা কি কষ্ট জানো, ওই বাস দিয়ে উঠে ওঠা ইয়ে করা আবদার। ছাদে বসে খাবো আজকে, সিঁড়ি থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, রোজ নিয়ে যেয়ে খাওয়া ছিল। আবার কালকে আয় আর না, আবার সামনের সপ্তাহে একদিন। ওঠা নামাটা কষ্ট হয় না বলো বন্ধুরা? এই এখন কষ্ট করে নামালাম। এই নেমে পড়েছিস তুই? হ্যাঁ আর উঠবি না কিন্তু, ছাদে ওষুধ খেতে হবে। আমি আবার ওষুধও ও ছাদে রয়েছে, আবার দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে আসবো। বুঝেছো কি সমস্যা? চলে এসেছে গাধা। শীত করছে তোর? বাসন কটা মাজি, তবে ফোনটা খেয়ে দেয়। কিন্তু জমিয়ে ঠান্ডাটা পড়েছে। এই যে চা আমার হয়ে গেছে, চাটা খেয়ে ছেলের আবদার হয়েছে এখন মা আমাকে লুচি বানিয়ে দাও। আমি চাটা খেয়ে ওকে লুচি করে দেবো, বুঝেছো? গ্যাসটা বন্ধ করি, হাতটা গরম করে। চলো চাটা খাওয়া যাক, গরম গরম চা। এই দেখো চাটা নিয়ে চলে এসেছি ঘরে, এখন চা খাবো। তোমাদের জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে 7টা, এখন গরম গরম চাটা খাই। আর ও বায়না করেছে লুচি করতে, তারপরে লুচি করবো। আর যে ঘরে টিভি চলছে। শীতকালের চা গরম গরম খুব ভালোই লাগে খেতে। আর এই যে বিস্কুট, চা একবার 5:30টার সময় করা হয়েছে। এই যে আমাদের বাড়িতে মিস্ত্রি দাদারা এসেছিল, তাদের করে দিলাম। তখন আমি আর চা খাইনি। এখন ময়দাটা মাখা হয়ে গেছে, এখন বেলবো, বুঝেছো? এখানে এই বেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি না তেল দিয়ে না লুচি বেলতে পারি না, কিছুতেই গোল হয় না। এই আটা দিয়েই বেলবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে নিয়ে যে ভাজবো। আর আমার ছেলে শুরু করেছে, ও মা হয়েছে, ও মা হয়েছে। আমি দাঁড়া বেলবে। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি লুচিটা খুব কম করা হয়, খুব কম। রুটিটাই হয় সপ্তাহে 1-2 দিন, তার বেশি হয় না, বুঝেছো? দেখো কি সুন্দর গোল হচ্ছে। আটাতে বেলছি, আর তেল দিয়ে বেললে কিছুতেই হয় না, কত চেষ্টা করেছি। করে এখন বেলে নেবো, বেশি হয়নি, কতটা বলো তো? 14টা মতন।
যতটা ভাজতে বেশিক্ষণ লাগবে না। লুচিটা ভেজে দিয়ে ওকে একটু মাংস দিয়ে দেবো, ওর সন্ধ্যেবেলার টিফিন হয়ে যাবে আজকে। যে কথা শুনে চলে আসছে, এই আমার বাবার জন্য এটা এসছে। বাবা চলো, বেলা কমপ্লিট, এখন ভেজে ফেলি, বুঝেছো? এটার উপরে এটা নেব, এই তো এরকম করে নিলে হয়ে যাচ্ছে। পারবো এক হাত দিয়ে নিয়ে যেতে? চলো যাই এবার সোজা রান্নাঘরে, কড়াইটা বসিয়ে এগুলো ভেজে ফেলি এবার গরম গরম। এই যে বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি হচ্ছে, বুঝেছো? এবার লুচিগুলো সব এই যেখানে এনে রেখেছি, এবার এক এক করে সব ভাজা করে ফেলি। এই যে ভাজছি এক এক করে, মা হলো হচ্ছে বাবা। এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার যাই ছেলেকে দিয়ে, ছেলেকে আগে ঠান্ডা করে নিই, বুঝেছো? চলো, গরম গরম লুচি। এই দেখো ওকে খেতে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেল। ভালো বাবা, ভালো লাগছে খেতে? খাও। চলো এবার আমি একটু কাজে বসি।